Hi friends, welcome to another video. বন্ধুরা, আজ আমি নিরামিষ ছানার কোফতা কারি বানাবো। এবার উপকরণগুলো দেখে নিই। লঙ্কা দুটো, তেজপাতা একটা, 3 ভাগের 1 ভাগ জিরে, এলাচ একটা, লবঙ্গ, দারুচিনি, কাশ্মীর লঙ্কা হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, 4 ভাগের 1 ভাগ গোলমরিচ গুঁড়ো, আদা বাটা 2 চামচ, চিনি হাফ চামচ, হলুদ হাফ চামচ, লবণ 1 চামচ। ময়দা 2 চামচ, 500 ml দুধের ছানা, বড় মাপের একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ছোট্ট একটা টমেটো আমি কেটে নিয়েছি, সাদা তেল 5-6 চামচ আমি নিয়েছি। অল্প লবণ, আদা বাটা, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো দিয়ে ময়দা ও ছানা ভালোভাবে মেখে নিয়েছি, ছোট ছোট বলের মতন করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। এবার ছানার বলগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেব। এবার তেজপাতা, লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ দিয়ে দেব। এখন ধনে, জিরে, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি। এইভাবে 4 থেকে 5 মিনিট ফুটবে। এখন 4-5 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। হালকা করে নেড়ে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ছানার বলগুলো এবার দিয়ে দেব। অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিট থাকবে। তিন 4 মিনিট হয়ে গেছে। এবার স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন অল্প গরম মশলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন ছানার কোফতা কারি তৈরি। খুব ভালো হয়েছে। Thanks for
ফর ওয়াচিং।